আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, যারা সুদখোর, দুনিয়ার বুকে যারা সুদ খায়, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার অস্ত্র বাহির করো, আমার সাথে যুদ্ধ গ্রহণ করার জন্য, আমার সাথে যুদ্ধ করার জন্য তুমি প্রস্তুতি নাও। ওই দিন আমার আর আপনার হালত কি হবে? খুব নাজুক অবস্থায় আমরা বসবাস করব। সেই দিন আল্লাহর সাথে যুদ্ধ করা তো দূরের কথা, কথা বলার শক্তি আমাদের থাকবে না। আপনারা কি বলেন? থাকবে? কথা বলার মতো সাহস কারো হবে? একমাত্র আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিবেন, তিনি কথা বলেন। তাহলে এই সুদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি না হালকা হুঁশিয়ারি? অনেক কঠিন হুঁশিয়ারি। যুদ্ধ করার জন্য, প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ বলতেছেন সেটা। এজন্য আমরা ইনশাআল্লাহ যাদের এই সমস্ত অভ্যাস, বদ অভ্যাস আছে, আমরা ইনশাআল্লাহ এই সমস্ত অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? তাহলে সুদের এক নম্বর শাস্তি কি? এক নম্বর শাস্তি হলো, যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নেয়। এটা হলো এক নম্বর সুদের গজব, সুদের আলোচনা। দুই নম্বর, الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا। সুদের দুই নম্বর শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে সবাই হিসাব নিকাশের জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে। আর সুদখোর যারা আছে তারা পাগল অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করবে, যেন কোনো শয়তান তার উপর আসর করেছে, তাকে স্পর্শ করেছে। এজন্য তার অরিজিনাল যে জ্ঞান সেটা থাকবে না। বেহুশ অবস্থায়, মাতাল অবস্থায় এদিক সেদিক ঘোরাফেরা করবে। কি অবস্থায়? একদম বেহুশ, নাপাক অবস্থায় ঘোরাফেরা করতে থাকবে। কেন? দুনিয়াতে সুদ খাইছে। এজন্য দেখবেন দুনিয়াতে যারা সুদ খায় তারা একটু পাগল টাইপের থাকে। কি টাইপের থাকে? পাগল টাইপের থাকে। চোখে রক্ত থাকে না, কথা বলার সময় কোনো ধরন টরন ঠিক রাখে না। আপনাকে যদি বাজারে দেখে, সেখানেও সুদের কথা বলে যে ভাই আমার টাকাটা দিও ভাই, 2 মাস সময় দিছিলাম তোমারে, 3 মাস হয়ে গেছে, টাকাটা দাও। আপনি বাজার করে আসতেছেন, এই বাজারের সময় দেখবেন আপনার কাছে টাকা চাই কি না? এজন্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে না, তবে আল্লাহর দরবারে তারা দণ্ডায়মান হবে, দাঁড়াবে এমন অবস্থায় যেন কোনো শয়তান স্পর্শ করে তাকে পাগল করে দিয়েছে। এটা কি জন্য? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে যে তারা বলে ব্যবসা আর সুদ সমান সমান, ব্যবসা সুদের মতোই। কারা বলে? যারা সুদ খায় তারা কি দেয়? যুক্তি দেয়। আরবের মধ্যে সবচেয়ে বড় সুদখোর ছিল হাবিবে আজমি। নাম কি? হাবিবে আজমি। কিতাবের মধ্যে লিখতেছেন,
হাবিবে আজমি আরবের মধ্যে সবচেয়ে বড় সুদখোর ছিলেন। হাবিবে আজমি শেষ পর্যায়ে সে সুদ পরিত্যাগ করেছেন। শেষ পর্যায়ে কি করেছেন? এই সুদ ডিলিট করে দিয়েছেন। একমাত্র আল্লাহর দিকে সে মুতাওয়াজ্জহ হয়েছেন। হাবিবে আজমির ঘটনা আমরা শুনেছি। হাবিবে আজমি দেখা গেলেন সর্বদাই টাকা হাতে নিয়ে ঘুরত মানুষকে সুদ দেওয়ার জন্য। কি নিয়ে? টাকা হাতে নিয়ে ঘুরত মানুষকে সুদ দেওয়ার জন্য। হাবিবে আজমি এক লোকের সুদ দিছে। আমরা সুদ দেই না, মানুষকে টাকা দেই না। এ হাবিবে আজমিও আরবের এক লোকের টাকা ধার দিছে। 2 মাস পর, 1 মাসের জন্য দিছে, 2 মাস পর টাকা চাইছে। আমাদের কাছে কি সব সময় টাকা থাকে? একটা মানুষ সুদ কখন খায়? যখন বিপদে পড়ে। বিপদ আপদে পড়েই তো টাকা পয়সা নেই, নাকি সুখে নেই? যারা টাকা লাগায় তারা সুখে লাগায়, কিন্তু যারা টাকা নেই তারা বিপদে পড়িয়া টাকা নেই। আপনার উদাহরণস্বরূপ আপনার মেয়ের আপনি বিয়া দিবেন, কিছু সামানপত্র জামাইকে হাদিয়া দিবেন। সামানপত্র হাদিয়া দেওয়ার জন্য আপনার কাছে উপস্থিত টাকা নেই। এমত অবস্থায় এলাকার সবচেয়ে যে সুদখোর ব্যক্তি আছে তার কাছে আপনি গেলেন, যা বললেন 1 মাসের জন্য আমাকে 50,000 টাকা ধার দাও, 1 মাস পরে তোমাকে দিয়ে দিব। যাইলেই তো কি দিবে? শর্ত দিবে। সুদখোর যারা আছে তারা দেখবেন আপনি এমনি হাওলাত চাইবেন, 1 টাকাও নাই, আমি নিজেই চলতে পারি না, বাজার করতে পারি না। কিন্তু যখন বলেন যে ভাই আমি একটু বাড়িয়ে দিব, আপনার টাকা আমি এমনি এমনি নেব না, টাকা আমি বাড়িয়ে দিব, তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, বিকালে আসিও, আইসা আমার কাছ থেকে টাকা নিয়ে যায়। কথা ঠিক না বেটি? এরকম হয় কি না? এরকমই হয়। তো হাবিবে আজমি আরবের সবচেয়ে বড় সুদখোর আছে। টাকা দিছে এক লোকের, টাকা দেওয়ার পর টাকা ফেরত দেওয়ার সময় আসছে। টাকা ফেরত দেওয়ার সময় আসছে। এই লোকের যেই জায়গাতে পা, সেই জায়গাতেই সুদের টাকা ফেরত দেওয়ার জন্য তাকে তাগাদা দেয়, তাগদা দেয় যে ভাই আমার টাকাটা দিও, ভাই সময় হয়ে গেছে, ভাই আমার টাকাটা দাও। আর কতদিন? তো গরিব মানুষ টাকা ঠিক মতনে দিতে পারতেছে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে এই হাবিবে আজমি যে লোকেরা টাকা ধার দিছিল এই লোকের বাড়িতে গেছে। কথাগুলি ভালো করে বুঝবেন। এই লোকের বাড়িতে গেছে, যাওয়ার পর বলতেছে ভাই বাড়িতে আছেন আপনি? ঘর থেকে আওয়াজ নাই, লোকটা বাড়িতে নাই। আমরা যারা গরিব মানুষ আছে আমরা কি প্রত্যেক দিন বাড়িতে উপস্থিত থাকি না কাজে কামে থাকি? কথা বলে না ভাই? আমরা কি প্রত্যেক দিন বাড়িতে থাকি নাকি কাজ কামে থাকি? কাজ কামে থাকি। কেন? আমাদের রিজিক জোগাড় করতে হবে। তো হাবিবে আজমি বাড়িতে যায়, নক দিছে, পুরুষের আওয়াজ নাই, ভিতর থেকে আওয়াজ আসছে উনি বাড়িতে নাই, উনি কাজে আছে। কোথায় আছে? উনি কাজ করার জন্য মাঠে গেছে। তো হাবিবে আজমি ওনার বেবিকে বলতেছে যে আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা দেওয়ার তো সময় হয়ে গেছে। আমার কাছ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা দেওয়ার সময় হয়ে গেছে। কাকে বলতেছে? বিবিকে বলতেছে। কিছুক্ষণ পরেই আল্লাহর কি রহমত কুদরত, ওনার স্বামী আসার পর বলতেছে ভাই এখন তো আমার কাছে টাকা নেই,
বলে যা আছে তাই দে, তোর কাছে যেটা আছে সেটাই দে। যার কাছে টাকা দিছে, হাওলাত দিছে, বলতেছে ভাই আজকে আমার ঘরে রান্না করার মতো কিছু নাই, আমি একটা খাসির মাথা নিয়ে আসছি, খাসির একটা মাথা নিয়ে আসছি, আমার বিবি এটা পাকাবে, এ একটা খাসির মাথা ছাড়া আমার কাছে কোনো কিছুই। এবার কি দৃশ্য দেখা গেল ভাই, আরবের সবচেয়ে বড় সুদখোর হাবিবে আজমি, কত নিষ্ঠুর, তার চেহারাতে কোনো মায়া নাই, দিলেতে কোনো মায়া নাই। এই হাবিবে আজমি তিনি কি শুরু করলেন, বললেন তোর ঘরে যদি কোনো কিছু না থাকে তাহলে যে খাসির মাথাটা তুই বাজার থেকে কিনে নিয়ে আসছিস, এই খাসির মাথাটা আমাকে দিয়ে দে। যেই গরিব লোকেরে হাবিবে আজমি টাকা ধার দিছিল, সেই লোকটা গরিব, বলে আমি যদি খাসির মাথাটা তোমাকে দিয়ে দেই তাহলে আমার বাল বাচ্চা কি দিয়া খাবে, আমার বিবি কি খাবে, আমি কি খাবো, এই খাসির মাথা ছাড়া তো আমাদের ঘরে আর কোনো কিছু নাই। কে বলতেছে? যেই গরিব লোকেরা টাকা ধার দিছে সেই গরিব লোকে বলতেছে যে খাসির মাথা ছাড়া আমার কাছে আর কোনো কিছুই নাই। হাবিবে আজমি কত নিষ্ঠুর, বলে তাহলে খাসির মাথা আমাকে দিয়ে দে। গরিব অসহায় মানুষদের কাছ থেকে খাসির মাথা নিয়ে তার বাড়িতে নিয়ে গেল, জুলুম করে এই খাসির মাথা গরিবের কাছ থেকে সে লুটাই নিল। বাড়িতে নেওয়ার পর হাবিবে আজমি তার বিবিকে বলতেছে, বিবি খাসির মাথা নিয়ে এসেছি, বাজার থেকে যা যা লাগে আমি সব কিছুই ক্রয় করে নিয়ে আসছি, অনেক দিন হলো কোনো খাসির মাথা খাই না, আজকে যার কাছে আমি কিস্তির টাকা পাইতাম, যাকে আমি টাকা ধার দিয়েছিলাম, তার কাছে টাকা নেওয়ার জন্য গেছিলাম, কিন্তু সে টাকা দেয় নাই, তার বাড়িতে আমি খাসির মাথা পাইছি, এই খাসির মাথাটা নিয়ে আসছি, বিবি তুমি সুন্দর করে রান্না করো, আমরা সকলেই এই খাসি দিয়ে আমরা খাদ্যটা সুস্বাস্থ্য করে, খাদ্যটা খুব সুন্দর করে রান্না করে আমরা সবাই ভক্ষণ করব। এবার খাসির মাথা পরিষ্কার করে হাবিবে আজমির স্ত্রী রান্না বসাইলেন। বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কি কুদরত দেখা গেল। হাবিবে আজমির স্ত্রী যখন খাসির মাথা রান্না করতে গেলেন, রান্নাতে কড়াইতে খাসির মাথা বসাইছে, হঠাৎ করে বাহির থেকে একজন ফকির আসছে, আইসা বলতেছে, হাবিবে আজমি আমাকে একটু খাবার দাও, অনেক দিন হলো আমি ভালো মন্দ কোনো কিছু খাই না। ফকির আসার পর তার কাছে আবদার করতেছে, সুদখোরের চোখে কোনো রক্ত নাই, ফকিরকে বলতেছে আমার ঘরে খাবার নাই, অন্য ঘরে যায় খুঁজো। এদিক থেকে হাবিবে আজমের স্ত্রী খাসির মাথা পাকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কিছুক্ষণ পর হাবিবে আজমি বলতেছে, স্ত্রী আমার খাবার হয়েছে কিনা? স্ত্রী বলতেছে আমি একটু দেখে আসি। যখনই চুলার সামনে গেলেন, কড়াই থেকে ঢাকনাটা উঠালেন, উঠাই দেখে খাসির মাংস কত সুন্দর ছিল, খাসির মাথাটা কত সুন্দর করে সে আয়োজন করেছিল, বাউ করেছিল, রেডি করেছিল, যেটা খুব সুন্দর করে আমি রান্না করব। কিন্তু আল্লাহর কি কুদরত, এই খাসির মাথায় পরিণত না হয়ে পচা রক্ততে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। রান্না করতে গেছে খাসির গোশত, খাসির মাথা, কিন্তু সব কিছুই গলে পচা রক্ত হয়ে গেছে। কড়াইতে কোনো গোশত নাই, একটা হাড্ডিও নাই, সব কিছুই কি হয়ে গেল? বলেন না ভাই, কি হয়েছে? পচা রক্ত হয়ে গেছে।
এজন্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যারা সুদ খায় এদেরকে জাহান্নামের মধ্যে কি শাস্তি দেওয়া হবে? রক্তের বিশাল বড় এক সাগরের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। রক্তগুলি থাকবে পচা নাকি ভালো? দুর্গন্ধযুক্ত রক্ত থাকবে, পচা রক্ত থাকবে। এই পচা রক্তের সাগরে সুদখোরকে নিক্ষেপ করা হবে। সাগরের মধ্যে সে সাঁতার কাটতে থাকবে। কিতাবের মধ্যে লিখতেছে, ভাই সুদখোর নিজেকে বাঁচানোর জন্য কিনারায় এসে এই সাগর থেকে উঠতে চাইবে। আমাকে আপনাকে কেউ যদি বড় একটা পুকুরের মধ্যে নিক্ষেপ করে আর বলে এখানে আধা ঘন্টা থাকবি, আমার আর আপনার পক্ষে সম্ভব কিনা? আমরা নিজের জান বাঁচানোর জন্য যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পন্থায় জীবন বাঁচানোর জন্য আমরা কিন্তু কিনারায় যাব যে ভাই আমার জীবনটা বাঁচাও। এই সুদখোর নিজের জীবনকে বাঁচাইতে চাইবে, নিজের জীবনকে নিজের জীবন বাঁচানোর জন্য সুদখোর কিনারায় আসবে। আল্লাহ তাআলা এখানে ফেরেশতা নির্ধারণ করে রাখছেন, বিশাল বড় এক পাথর নিয়ে চতুর্দিকে কিনারাতে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। কিতাবের মধ্যে লিখতেছেন, সুদখোর নিজের জীবনকে বাঁচানোর জন্য কিনারায় আসা মাত্রই বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে একটা নিক্ষেপ করবেন। বলেন নাউযুবিল্লাহ। বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে পাথর দিয়ে বাড়ি দিবেন। সুদখোর আগের জায়গায় চলিয়া যাবে, এখন আর এদিক দিয়ে আসবে না। এদিক দিয়ে আসলে পাথরের বাড়ি খেতে হয়, পাথর তার মাথার মধ্যে নিক্ষেপ করে। সুতরাং এই দিক দিয়ে আমি আর কি এই কিনারায় যাব না, অন্য কিনারায় যাবে। সেখানে আল্লাহ তাআলা ফেরেশতা নির্ধারণ করে রাখছেন। সেখানে যাওয়ার পর একই হালত, ফেরেশতা তার মাথার মধ্যে পাথর নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। এভাবে সুদখোররা রক্তের সাগরে ডুবাইতে থাকবে। কিতাবের মধ্যে লিখতেছেন, কিয়ামত পর্যন্ত এই রক্তের সাগরের মধ্যে তারা ডুবতেই থাকবে। কিয়ামত পর্যন্ত এই রক্তের সাগরে তারা ডুবতে থাকবে। আমি এক মাদ্রাসায় পড়েছি, যে মাদ্রাসা হলো নানুপুর মাদ্রাসা, চট্টগ্রামের মধ্যে। হাটহাজারী মাদ্রাসার পরে সবচেয়ে বড় মাদ্রাসা হচ্ছে নানুপুর মাদ্রাসা। আল্লামা শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনি এক বাড়িতে জাকির খাইতেন। জাকির মানে লজিন খাইতেন। তো হঠাৎ করে উনার লজিন মাস্টারনি এক বাড়ি থেকে লাউ শাক তুলিয়ে এনে পাকাইছে। কিন্তু আল্লাহর কি কুদরত, উনি তো একজন আল্লাহর ওলি ছিলেন। বলতেছে লাউ শাক কোথায় থেকে আনলেন? মনে খটকা লেগে গেছে। আল্লাহ তাআলা তাকে হারাম খাওয়াবেন না, হালাল খাওয়াবেন। বলতেছে লাউ শাক কোথায় থেকে আনছেন? বলতেছে অমুকের গাছ থেকে আনছি। বলতেছে আপনি জিজ্ঞাসা করে আনছেন নাকি না জিজ্ঞাসা করে আনছেন? বলতেছে আমি না জিজ্ঞাসা আনছি। শাহ জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই খাবার যদি আমি খাই, এই খাবার খেয়ে যদি আমার শরীরে রক্ত হয়, আমার শরীরে গোশত হয়, তাহলে আমার এই শরীর জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। বলেন নাউযুবিল্লাহ। তো সুদখোর যারা আছে, কথাগুলি খুব ভালো করে বুঝবেন। পর্দার আড়ালের মা এবং বোনেরা খুব ভালো করে বুঝবেন। দ্বিতীয় নম্বর সুদের শাস্তি হলো, এই সুদ যারা খা তারা কিয়ামতের ময়দানে পাগল অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। বোঝা যাবে যে এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, দেখে মানুষ তাকে চিনে ফেলবে।
যে তার কি হালত। সবাই যাবে সোজা রাস্তা, সে যাবে বাঁকা রাস্তা। সোজা রাস্তা আর খুঁজা পাবে না, তখন মানুষ বুঝা ফেলবে যে লোকটা দুনিয়াতে সুদ খাইতো। সুদের 3 নাম্বার শাস্তি হলো, উমদাতুত তাফসীরের মধ্যে লিখতেছেন যে সুদখোর যারা আছে তারা কিয়ামতের ময়দানে মাতাল অবস্থায়, পাগল অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। বলেন নাউযুবিল্লাহ। কি অবস্থায়? মাতাল অবস্থায়, পাগল অবস্থায় আল্লাহ তাআলার দরবারে তারা দাঁড়াবে। সূরা নিসার 160 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। সুদের 4 নম্বর শাস্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা সুদ খায় আল্লাহ তাআলা তার তকদিরে হালাল রিজিক বরাদ্দ করে রেখেছিলেন, কিন্তু সুদ খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হালাল বরাদ্দকৃত রিজিক আল্লাহ তাআলা ডিলিট করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। আগে আপনার তকদিরে হালাল খাবার আছে, কিন্তু আপনি যেদিন থেকেই সুদ খাওয়া ধরছেন সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে বরাদ্দকৃত রিজিক আছেন, হালাল আছেন, এই হালাল তখন আর হালাল থাকবে না, সেটা হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন 4টি অপরাধের কারণে, কয়টি ভাই? 4টি অপরাধের কারণে বান্দার বরাদ্দকৃত হালাল রিজিককে আল্লাহ তাআলা ডিলিট করিয়ে দেন, তাকে আর হালাল খাওয়ার ব্যবস্থা করেন, সর্বদাই তাকে হারামের মধ্যে রাখেন। 1 নাম্বার, যদি কেউ জুলুম করে, কতটি ভালো করে বুঝবেন, কয় কারণে? 4 কারণে। 1 নম্বর কারণ হলো, আপনি যদি এক ভাইয়ের উপর জুলুম করেন, জুলুম করিয়া তার থেকে ধন সম্পদ লুটাই নেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে হালাল রিজিক ছিল সেই রিজিক আল্লাহ তাআলা ডিলিট করিয়ে দিবেন, আপনাকে হামেশা আল্লাহ তাআলা হারামের মধ্যেই ডুবাইয়া রাখবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর কারণ, কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয়, কি দেয়? আল্লাহ তাআলার রাস্তায় বাধা দেয়। উদাহরণ, আপনার এলাকার মধ্যে আপনি একটা মসজিদ করতে চাইতেছেন। কি করতে চাইতেছেন? মসজিদ। কেন? যাতে মানুষ এসে ইবাদত বন্দেগী করে আর আমি যেন নেকি পাই। কিন্তু এক লোকের মাথা নষ্ট, যে হ্যাঁ আমারে তো মসজিদ করে ফেলবো, এটা আমার নাম কমবো। কয়েকজনের সাথে মিলিয়া আপনাকে মসজিদ করতে বাধা দিছে, অথবা আপনি তাবলিগে এক চিল্লার লাগে বাড়ি বাড়ি হাজার রকমের অজুহাত দিয়ে আপনাকে বাধা প্রদান করতেছে। যাওয়ার দরকার কি? সেখানে গেলে কি হবে? তো বিভিন্ন কৌশলে আপনাকে বাধা দিতেছে। তো এটা আল্লাহ তাআলার রাস্তায় বাধা দিতেছেন কিনা? বাধা দিতেছে, আপনাকে ভালো কাজ করার সুযোগ দিচ্ছে না। কয় নাম্বার কারণ গেল? 2 নাম্বার কারণ। 1 নাম্বার কারণ, কেউ যদি জুলুম করে, তার উপর যে হালাল বরাদ্দকৃত হালাল রিজিক ছিল সেই রিজিক আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বর কারণ হলো, আপনি যদি ভালো কাজে বাধা দেন, আল্লাহর রাস্তায় কোনো আল্লাহর কাজ কোনো জায়গায় হচ্ছে, আপনি সেই জায়গাতে যে বাধা দিতেছেন, বাধা দেওয়ার কারণে আপনার তকদিরে যে বরাদ্দকৃত হালাল রিজিক ছিল
এই রিজিক আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বর কারণ, কেউ যদি সুদ খায়, সুদের কাজ কারবার করে, আল্লাহ বলেন এই লোকের তকদিরে হালাল রিজিকের ব্যবস্থা ছিল, কিন্তু সুদ খাওয়ার কারণে আমি তার থেকে হালাল রিজিক ছিনিয়ে নিলাম, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বর কারণ হলো, যেটা আমাদের সমাজে সবচাইতে বেশি, সেটা হলো অন্যায়ভাবে পরের ধন সম্পদ ভক্ষণ করা। এই 4টা কারণ যদি কারো ভিতরে থাকে, তার উপর রিজিক হালাল ছিল, আল্লাহ তাআলা তার হালাল রিজিকগুলি ছিনিয়ে নেবেন। আমাদের সমাজে এমন আছে না নাই ভাই? আপনারা ভাই ছিলেন, এক লোকের ভাই ছিল 2 জন। হঠাৎ করিয়া ছোট ভাই মারা গেছে, আর ছোট ভাইয়েরও একটা ছেলে সন্তান আছে। বড় ভাই খুব চালাক, ভাই 2 জন বাবা মারা গেছে। বড় ভাই খুব চালাক, এতিম বাচ্চা বুঝে না, জোর জবরদস্তি করে, জুলুম অত্যাচার করে তার ভাইয়ে যেই মিরাজ পাইতো, যেটা ওয়ারিসানা পাইতো বাপের কাছ থেকে, এটা নিজের নামে করিয়ে নেয়। এমন মানুষ আছে কি নাই? আছে। তাহলে সুদের শাস্তি আমরা কয়টা শুনলাম? 1 নম্বর শাস্তি কি শুনলাম? যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে। 2 নম্বর, যারা সুদ খায় এরা আল্লাহর দরবারে কিয়ামতের দিন, বিচারের দিন পাগল অবস্থায় দাঁড়াবে। 3 নম্বর, যারা সুদ খায় এমন অবস্থায় আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে যেন কেউ, কোনো একটা শয়তান তার উপর স্পর্শ করছে। 4 নম্বর শাস্তি হলো সুদখোরের। এই সুদ খাওয়ার কারণে তার উপর আল্লাহর বরাদ্দকৃত হালাল রিজিক ছিল, এটা আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন। কিসের কারণে? সুদ খাওয়ার কারণে। আপনারা ঘটনা জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওনার এক গোলাম আগে জাদু করত, জাদুর কাজ কারবার করত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচন্ড ক্ষুধা লাগছে, 3 দিন ধরে খায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন যাবৎ কোনো খাবার নাই। খাবার না থাকার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোলামের কাছ থেকে প্রচুর ক্ষুধার তাড়নায় গোলাম বলতেছে যে আমার কাছে খেজুর আছে, আপনি খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার কারণে ওই গোলামের কাছ থেকে খেজুর খাইছে। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, আমাকে খেজুর খাওয়াইছ, খেজুর কোথায় পাইছ? কি কাজ করে তুমি খেজুর নিয়ে আসছো আমার জন্য? আমি ক্ষুধার তাড়নায় তোমাকে ভালো করে জিজ্ঞাসা করতে পারি নাই। গোলাম বলতেছে যে আমি খেজুর অনেক আগে আমি কুফরি তাবিজ কবজ করতাম, হঠাৎ করে সেই লোকের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। সেই লোকে বলতেছে, ভাই তুমি তো আমাকে কুফরি তাবিজ কবজ করে দিয়েছিলা, সেটা কাজে লাগছে। প্রতিদান স্বরূপ আমি তোমাকে 2 খাদা খেজুর দিতে চাই, 2 খাদি খেজুর দিতে চাই। গোলাম সেই 2 খাদি খেজুর নিয়ে আসছে। ওইখান থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2টা খেজুর খাওয়াইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার পর তিনি বলতেছে, হায় আমি কি করলাম? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
পরিষ্কারভাবে শুনেছি, যারা হারাম খায়, হারাম খেয়ে তাদের শরীর লালিত পালিত করে, তারা কখনোই জান্নাতের ভিতরে প্রবেশ করবে না। আজকে আমি হারাম খাইলাম, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই, এখন আমার কি করা উচিত? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুল দিয়ে তিনি বমি করে ওই হারাম খেজুর মুখ থেকে বাহির করে আনিলেন। বলতেছে যে ওনার বমি আসতেছে না। হঠাৎ করে কি কারো কোনো বমি আসে? আসার সম্ভাবনা, আসবেও না। এবার কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি বমি করার জন্য পেট ভরতে আমি পানি খাইলাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি তাকওয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচুর পরিমাণ পানি খাইলেন। পানি খাওয়ার পর একটা অনীহা ভাব আসে। আসার পর উনি গলার ভিতরে দুইটা আঙ্গুল দিলেন, মুখের ভিতরে আঙ্গুল দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর ভিতরে চাবাইয়া খাওয়ার কারণে খেজুরের যে জিনিসগুলি আছে বিচি ফালাই দিছে। এবার খেজুর তো চাবাইয়া সেটাকে গুঁড়া করে ফেলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের ভিতরে আঙ্গুল দিয়ে যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে ময়লা যুক্ত দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বমি করতেছেন, ইচ্ছা করে বমি করতেন। আর ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা এদিক সেদিক কতভাবে হারাম খাই, আমাদের কোনো খোঁজ খবর নাই। দুইটা খেজুর খাওয়ার কারণে উনি অতিরিক্ত পানি খাইয়া বমি করে ওই খেজুর ফালাই দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি যদি এই খেজুর খাই, এই খেজুর খাওয়ার পর যদি আমার শরীরে এক ফোঁটা রক্ত সৃষ্টি হয়, আমার শরীর যদি একটু মোটা তাজা হয়, তাহলে আমি নিশ্চয়ই জাহান্নামে যাব, এতে কোনো সন্দেহ নাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে সুদখোরদের জন্য আরাম নাকি কষ্ট? কষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন যে সুদ যারা খায় তারা আপন মায়ের সাথে জিনা করে। বলেন নাউজুবিল্লাহ। সুদের সবচেয়ে নিম্ন যে শাস্তি সেটা হলো আপন মায়ের সাথে জিনার কাজে লিপিবদ্ধ হওয়া, মশগুল হওয়া, আপন মায়ের সাথে জিনার কাজ করা। বলেন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا أيسرها أن ينكح الرجل أمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা সুদ খায়, সুদের 70টির চেয়েও বেশি অপরাধ আছে। সবচাইতে নিম্নত মানের অপরাধ হলো আপন মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। বলেন নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি সুদ দেয়, অর্থাৎ যেই ব্যক্তি সুদ দিল এবং যেই ব্যক্তি সুদের টাকা নিল, ওয়াকাতিবাহু, সুদ নেওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু মানুষ থাকে, তারা লিখিয়ে রাখে খাতার মধ্যে, ওয়াশাহিদাইহি, এবং সুদ দেওয়ার সময় আমরা অনেকে উপস্থিত থাইগা 2 জন 3 জন অথবা 4 জনকে সাক্ষী রেখে তারপর আমরা সুদ প্রদান করি। কথা ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
চারো ব্যক্তির জন্য সমানভাবে অপরাধ। কি অপরাধ? লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই চার শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহর অভিশাপ। এই চার শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি রাসূলের অভিশাপ। এই চার শ্রেণীর ব্যক্তি যারা আছে তাদের কোনো সময় তাদের মঙ্গল হবে না, এরা হার হামেশাই ধ্বংসের মধ্যে পড়িয়া থাকবে। বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মেরাজের রাত্রে আমি এমন কিছু কওমের নিকট দিয়ে যাচ্ছিলাম যাদের পেটগুলি আমি দেখতেছি বিশাল বড় বড় পেট। এই পেটের মধ্যে বিশাল বড় বড় সাপ বসবাস করতেছে, ঘোরাফেরা করতেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, মেরাজের রাত্রে আমি এমন কিছু কওমের নিকট দিয়ে যাচ্ছিলাম, বুতুনুহুম কালবুয়ুত, যে তাদের পেট দেখতেছি বিশাল বড় বড় পেট। এই পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ ঘোরাফেরা করতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, রাসূল বলেন, আমি এই দৃশ্য দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এই যে দেখতেছেন এর পেট, এই সমস্ত মানুষের পেটগুলি বিশাল বড় বড়, এবং এই বিশাল বড় বড় পেটের মধ্যে বিশাল বড় বড় সাপগুলি ঘোরাফেরা করতেছে। তুরা মিন খারিজি বুতুনিহিম, রাসূল বলেন, পেটের বাহির থেকে তাদের পেটের ভিতরে বিশাল বড় বড় সাপ দেখা যাচ্ছে। রাসূল বলেন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, ওগো জিবরাইল, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এরা হচ্ছে তারা দুনিয়াতে সুদ খাইতো যারা। লাভ না লস? লস। আপনাদের বাংলাদেশের একটা ঘটনা, সিলেটের ঘটনা, আমি আমার উস্তাদে মুহতারামের কাছ থেকে শুনেছি। সিলেটের এক লোক সর্বদাই সুদে লিপ্ত থাকত। এলাকার মধ্যে যদি কারো বিপদ আপদ হইত, সামনে আগাইয়া যাইত, আগাইয়া বলতো, তোমার এখন বিপদ, টাকা পয়সার দরকার। বলে, হ্যাঁ, আমার টাকা পয়সার দরকার। লোক বলে, আমার কাছটা নাও, আমার কাছ থেকে তুমি সুদ নাও, আমার কাছ থেকে তুমি টাকা ধার নাও, আমার কাছ থেকে টাকা ধার নিয়ে তুমি তোমার হাজত পূরণ করো, কিছুদিন পর আমাকে তুমি টাকা দিয়ে দিও। দেখা যাইতেছে শেষ পর্যায়ে এই লোকের বিশাল বড় এক রোগে আক্রান্ত হয়ে গেল। বিশাল বড় এক রোগে আক্রান্ত হওয়ার পর ডাক্তারের কাছে যাইল। ডাক্তারের কাছে যাওয়ার পর দেখা গেল তাকে চেক আপ করানো হলো। চেক করানোর পর দেখতেছে তার পেটের ভিতরে সাপ বসবাস করতেছে। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের চিকিৎসা শেষ, মাদ্রাসে নিয়ে গেলাম চিকিৎসার জন্য, যে আমরা ওনাকে বাংলাদেশের চিকিৎসা থেকে ডিলেট করে ওনাকে ভালো একটা চিকিৎসার জন্য ইন্ডিয়াতে নিয়ে যাই। সেখানে নিয়ে যাওয়ার পর দেখতেছে ভাই, তারাও চেক আপ করলো, সব কিছু করে দেখলো তার পেটের ভিতরে বিশাল বড় এক সাপ ঘোরাফেরা করে। এখন যারা অপারেশন যারা করে তারা বলতেছে এটা আমাদের পক্ষে সম্ভব না। এমত অবস্থায় কিছুদিন পর এই লোকের মৃত্যু হয়ে গেল। ইন্ডিয়া থেকে জবাব দিয়ে দিল, যাও বাংলাদেশে নিয়ে যাও, এর চিকিৎসা আমাদের পক্ষে সম্ভব না। বাংলাদেশে নিয়ে আসার পর কিছুদিন পর তার ইন্তেকাল হলো। পেটের ভিতরে সাপ অবস্থায় তাকে কবর দেওয়া হলো। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথাগুলি ভালো করে বুঝার চেষ্টা করবেন। সুদ খাওয়া শরীয়তে সবচাইতে জঘন্যতম একটা অপরাধ কিনা। এলাকার মধ্যে যারা সুদ খায়, আল্লাহর রাস্তে আমি আপনাদেরকে হাত জোর করে বলছি ভাই, এই সমস্ত নোংরা অপরাধ থেকে
নিজেকে বাঁচাই, আমি আমার পরিবারকে বাঁচাই। আপনি যদি 1 টাকা হারাম খান, এই হারামের প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া এটা আপনার সন্তানের উপরও যাবে। আপনি যদি আপনার ছেলেকে একটা হারাম টাকা পয়সা দিয়ে একটা পোশাক আপনি যদি কিনে নেন, আপনার ছেলেকে যদি এই পোশাকটা পরান, এই হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে আপনি যদি আপনার পরিবারকে লালন পালন করেন, তাহলে আপনিও জাহান্নামে যাবেন, আপনার পরিবারও জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।